আসসালামু আলাইকুম। নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি সকলকে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটিকে অন করে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন। আজকের ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করলাম। এখন প্রায় 9টা মতো বাজে। এখন আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু বসেছিলাম, তো ভাবলাম যে বসে না থেকে কাপড়গুলোকে গুছিয়ে নিই। কিছু কাপড় ছিল, তো সেগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এই যে মেয়েটাও একসাথে ছিল, তো ওকে স্লাট দিয়েছি, ও লিখছিল, যা পারছিল লিখছিল, আর আমি এদিকে কাপড় ভাঁজ করছিলাম। কাপড় ভাঁজ করে বিছানাটাকে একটু গুছিয়ে নিয়েছি, তারপরে চলে আসলাম দুপুরে রান্না করতে। তো আজকে খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, আসলে নাস্তা কিছু করা হয়নি। মেয়েকেও একটু ক্ষুধা লেগে গেছে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। তো এই যে আজকে প্রেসার কুকারে ভাত রান্না করব। তো প্রেসার কুকারে ভাত রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে রাখলাম। আর এই যে এদিকে ডাল রান্না করব, তার জন্য ডালটাকেও একটু ধুয়ে নিচ্ছি। তো এই যে ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার চাপিয়ে দিব একটা প্রেসার কুকারে। তো ডালের সাথে আমি আলুর ভর্তা বানাবো, তার জন্য আমি আলুটাকে আমি ছিলে নিয়েছি, ছিলে আমি ধুয়ে রেখেছি। তো আজকে খুব হালকা পাতলা একটা রান্না হবে, ডাল আর আলুর ভর্তা, আর কালকের চিকেন আছে, তো এটা দিয়ে আমাদের দুপুরের হালকা পাতলা হয়ে যাবে খাবার। ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন, একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে, আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া আন্টিরা দেখে থাকেন বা আগে থেকে দেখছেন কিন্তু এখন একটা সাবস্ক্রাইব করা হয়নি, তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে দুটো চুলোতে আমি ডাল আর ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছি ডালের বাগার দেওয়ার জন্য আর ভর্তা বানার জন্য। তো পেঁয়াজগুলোকে আমি কেটে রেখে দিচ্ছি, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাকে। পেঁয়াজ কাটতে কাটতে আমার ডাল সিদ্ধটাও হয়ে গেছে, আর তার ফাঁকে আমি কিন্তু এদিকে আমি গলা রুটিও বানিয়ে নিয়েছিলাম মেয়ের জন্য। আসলে মেয়েটাকে অনেক খিদা পেয়েছিল, ও বারবার করে বলছিল, তার জন্য আমি তার ফাঁকে গলা রুটিও বানিয়ে নিয়েছি। আর এই তো মেয়ের ফেভারেট ও আচার, আর এই যে চিনি সাথে একটু জল দিয়ে মিক্স করে, এটাও অনেক পছন্দ করে। তো এই যে ওটাই বানিয়ে দিচ্ছি ওকে এখন, তো ও এটা দিয়ে খেয়ে নিবে। এভাবে আচার, চিনি আর জল দিয়ে মাখিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে, আমার ভীষণ পছন্দের। আর আমার মেয়ের তো ফেভারেট, ও পেলে তো এটা সবসময়তেই খাবে, এরকম ও অনেক পছন্দ করে। তো এই যে দিয়ে দিচ্ছি মেয়েটাকে, ও খাবে, তার সাথে আমিও একবার খেয়েছিলাম। তো এই যে মেয়েটাকে ওইদিকে আমি খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর এই তো এদিকে আমি আলুগুলোকে বের করে নিচ্ছি, আলুর ভর্তা বানাবো তার জন্য। তো এই যে সবগুলো আলুকে বের করে নিয়েছি, আর এই তো পেঁয়াজটাকেও আমি ফ্রাই করে নিয়েছি, সাথে 3টা শুকনো লঙ্কাকে আমি একটু করে পুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি লবণ আর তেল। তো এই যে সব কিছুকে নিয়ে আমি এখন ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি। আর এইভাবে ভর্তা বানিয়ে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার তো অনেক ভালো লাগে খেতে। তো এই যে ভর্তা বানিয়ে নিচ্ছি, আর সাথে একটু পাতলা করে ডাল করলাম, আর কালকের চিকেন ছিল সেটাকে একটু গরম করে নিয়েছি। তো এই তো এদিকে আমরা খেতে থাকি, আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আলাইকুম।